তুমি একদিন মারা যাবো, আমিও তো একদিন মারা যাবো। তোমার সন্তান যেন তোমার জানাজাটা করাতে পারে এরকম সন্তান তৈরি করো। তোমার সন্তানের পিছনে তুমি যেন নামাজ পড়তে পারো এরকম সন্তান তৈরি করো। তোমার সন্তান ওয়াজ করতে পারে, বক্তৃতা দিতে পারে, তুমি শ্রোতা হিসেবে শুনবা, এমন সন্তান তৈরি করো। কিন্তু এমন সন্তান তৈরি করো না যেই সন্তান গাঁজার জন্য, ফেন্সিডিলের জন্য, ইয়াবার জন্য নিজের বাপ মাকে গাছের সঙ্গে বেঁধে পিটাবে। এরকম সন্তান, এরকম কুলাঙ্গারের বাংলাদেশে দরকার আছে? বলেন না আছে? নাই। আল্লাহ পাক যেন সকল সন্তানকে হিদায়াত দান করেন, বলেন আমিন। বন্ধুগণ, বলছিলাম 14টা বিষয়, যেই বিষয়ে শাস্তি আল্লাহ পাক এই দুনিয়াতেই দিবেন। তার মধ্যে নাম্বার 1 হলো যারা আল্লাহ পাকের নিয়ামত পাওয়ার পর আল্লাহ পাকের শুকরিয়া আদা করতে পারে না, আল্লাহ পাক বলেন ওই বান্দাটার শাস্তি এ দুনিয়াতে মৃত্যুর আগে যিনি দিবেন তিনি কে? সবাই বলেন তিনি কে? আল্লাহ। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, মুসলমানের হৃদয়ের কান দিয়ে শোনাব। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি ইয়াকুলুল আকালাতা ফায়াহমাদাহু আলাইহি ওয়া ইয়াশরাবু শারবাতা ফায়াহমাদাহু আলাইহা, রাওয়াহুল মুসলিম। হযরত আনাস ইবনে মালিক থেকে হাদিসটা বর্ণিত, আল্লাহর নবী বলেছেন একটা বান্দার উপরে আল্লাহ পাক তখনই সন্তুষ্ট প্রাপ্ত হয়ে যায় যখন বান্দাটা খাবার সামনে আছে, এখনো খায় নাই, কিন্তু খাওয়ার পূর্বে বিসমিল্লাহ বলে আল্লাহ পাকের শুকরিয়া আদা করে খাওয়াটা শুরু করে। আল্লাহ পাক বলেন ওই বান্দা, ওই বান্দির উপরে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যায়। একগুলো আছে দেখবেন, ভাত সামনে পাওয়ার পর সাথে যদি গরুর মাংস আরো ভুনে হয়, আল্লাহ অকার ঠেকায় কি? কিসের আল্লাহর না, কিসের প্রশংসা? যিনি খাওয়াই আছেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আল্লাহ পাকই আমাদেরকে খাওয়ান আর তিনি আমাদেরকে পান করান, ঠিক কিনা বলেন? তাহলে যিনি আপনার সামনে লোকমা দিলেন, খাবার দিলেন, খাবারের বন্দোবস্ত করে দিলেন, এটা একটা নেয়ামতের শুকরিয়া তুমি আল্লাহ পাকের করতে পারো না বান্দা? তোমার সেইতে গাফেল, তোমার সেইতে গাদ্দা, তোমার সেইতে জানোয়ার আকাশের নিচ আর জমিনের উপরে একটাও থাকতে পারে। এখন নিয়ামতের শুকরিয়া আদায় করলে আপনার ফায়দাটা কি হবে? আল্লাহ পাক বলছেন ওয়া ইজ তাআজ্জানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলেন, এখানে ওয়াও হলো ওয়াও কসমিয়া, ইজমার যখন তাআজ্জানা রাব্বুকুম, আল্লাহ পাক তোমাদেরকে সতর্ক করে দিয়েছেন বান্দারা, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা যখন নিয়ামত পাওয়ার পরে, বান্দা যখন আল্লাহ পাকের অসংখ্য নিয়ামত পাওয়ার পর বান্দা যখন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারে, আল্লাহ পাক বলেন বান্দা যতটুকুর জন্য আমার কাছে শুকরিয়া আদায় করেছে আমি আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গিয়েছি। সন্তুষ্ট হওয়ার কারণে ওই বান্দাকে যতটুকু সে তার সে দ্বিগুণ পরিমাণ বান্দাকে দিয়ে ভরপুর করে দিব। চাইছেন আপনি 100, দেখলেন যে আপনার হঠাৎ করে 500 টাকা হয়ে গেছে, আপনি বলতেই পারেন। অনেক মানুষ আছে পৃথিবীতে যারা শূন্য পকেটে বাড়ি থেকে বের হয়, আর সন্ধ্যায় যখন বাড়িতে ঢোকে তখন দেখবেন 5000, 2000, 3000 টাকা নিয়ে করে। এ নিয়ামত দেন কে? সবাই কল দেন কে? আল্লাহ। এ বিশ্বাসটা আপনার থাকতে হবে। খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। অনেকে আছেন কিছু সাময়িক অভাব হলো আল্লাহ পাক একের গালি গুলিয়ে শেষ করে দেয়। তা আজকে যদি তোমার অভাব হয়, 2 দিন পর তো তুমি আমার চাইতেও ধনী হতে পারো। সে ক্ষমতা আল্লাহ পাকের মনে হয় নাই। সাদ্দাত বেহেশত তৈরি করেছে,
পৃথিবীর সমস্ত নাজ নিয়ামতগুলি দিয়ে জান্নাত তৈরি করেছে, করে নাই? কিন্তু সাদ্দাত কি বেহেশতে ঢোকার মতো ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়েছেন? দেন নাই। তার কারণ নিয়ামতের শুকরিয়া সাদ্দাত আদা করে নাই। তাহলে সমস্ত মণিমুক্তার মালিক যিনি ছিলেন, ভেতরে প্রবেশ করতে পারলেন না, তার আগেই তার জানটাকে আল্লাহ পাক কবজ করে নিয়েছেন। এজন্য আপনার জান আছে, সক্ষমতা আছে, সাহস আছে, উদ্দীপনা আছে, মনের মধ্যে জোর আছে। আল্লাহ পাক বলছেন এ বান্দার রিজিকের কোনো চিন্তাই করার দরকার নাই। আলহামদুলিল্লাহ।